মাঠে বক দেখো কত বসে আছে। নমস্কার, সীমার ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে এখনো পরিষ্কার হয়নি ভালোভাবে, কিন্তু মাঠের দিকে চলে এসেছি। মাঠে ওই মোহন জেঠু আটল দিয়েছে, আটল ঝাড়া মাছ নিয়ে গিয়ে তবে রান্না বান্না করব। তো আটল ঝাড়াও আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছরও করেছিলাম, তো আপনাদের ভালো রেসপন্স পেয়েছিলাম যে ভালো লাগলো ভিডিওটা। তো আজকেও আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। তো প্লিজ আমাদের পাশে থাকবেন। আমরা এখন যাচ্ছি আটল ঝাড়তে। কিন্তু সে কালকে এত বৃষ্টি হয়েছে, ডুবে গেছে। আমি আবার জুতো পায়ে দিয়ে এসছি। আটল পাতা জেঠু মাথা মাথা জেঠু কই দেখা যাচ্ছে না তো পিছনে। হ্যাঁ চলো দেখি। এখানে তো অনেক লোক আটল ঝাড়া দেখছে সবাই। জেঠু কটা তুলেছ? ওই বাদে তুলবো। আচ্ছা, মাছ পড়েছে? দু চারটে পড়ছে। রাত্রে একবার তুলেছিলে না? এই এক বছর পর জেঠুকে দেখতে পাচ্ছেন। এদিকে ধান ভালো হয়েছে না? হ্যাঁ এদিকে ধানটা ভালো হয়েছে। এদিকে ধানগুলো বেশি নষ্ট হয়ে গেছে। এদিকেই প্রথম আসলাম আজকে। এখানে কিছু সামলা আছে। এখানে কিছু না, প্রচুর সামলা। জেঠু তো মাঝখানে রয়েছে পুরো জমে। ঘুনিটা তলা হয়ে গেছে জেঠু। রাস্তার অবস্থা কি? জলে ডুবে গেছে কালকের বৃষ্টিতে। বরাবর ডুবে গিয়েছে রাস্তাটা। ওইদিকে যেটু কি পড়েছে? এদিকে কাঁকড়া। কাঁকড়া কাঁকড়া মানে পড়বে, তাই তো? বড় বড় পড়েছে তো। ধান গাছের পাতার আগায় আগায় এক ফোঁটা করে শিশির বিন্দু যেন মুক্তোর মতো শোভা পাচ্ছে। চারিদিকের পরিবেশটা এত মনোরম। সূর্য ওঠার আগের মুহূর্ত এটা। পূব দিকটা হালকা লাল ভাব হয়েছে, একটু পরে সূর্যটা উঠে যাবে। শারদীয়ার শুভেচ্ছা এসে গিয়েছে মাথার উপরে। তা শিশির বিন্দু আসবে না? জেঠু ওইটার নাম বলেছিল গত বছর হইচা, তাই তো জেঠু? হ্যাঁ আমার মনে আছে। সব মাছগুলো হইচার ভিতরে ভরে নিয়ে তবে বাড়ি গিয়ে বেছে নেয়। হইচা হইচা আমাদের এক সাইডে ঘর বাড়ি ভর্তি, এক সাইডে পুরো ফাঁকা মাঠ। আমাদের সুন্দরবনের ওই দিককার মানুষ আবার বলে ওইটাকে খাড়া। গোল হয়, হ্যাঁ গোল। সেগুলো এক একটা এলাকায় এক একটা নাম, এক একটা মানুষের আঞ্চলিক ভাষা। আকাশের মেঘ, কি অসাধারণ দৃশ্য। এক এক জায়গায় এক এক রকম। আকাশটা উঁচু হয়েছে না একটু। জেঠু আবার ওই মাঝখানে চলে যাচ্ছে। লাস্ট। হ্যাঁ এবারে ঠিক আছে। এইগুলি ভালো লাগে খেতে। অত জঙ্গলে না যাওয়ার দরকার ছিল, এপার দিয়ে তোলা যেত তো।
এপারে এসে এইগুলো তোলো। উল্টে সামলাবো না। ঠিক আছে। আড়ল পাতার জায়গাটা ভালো। এই সাদা শামলাগুলো বেশ মিষ্টি লাগে। তোমার তো এটাই পছন্দ দেখতে পাচ্ছি বেশি। ভিজে গেলাম। আসছে জলে ভাসেছে, কি সুন্দর লাগছে দেখো। ওটা তুলতে গিয়ে ছুঁয়ে গেছে, তোর ভাসিয়ে দিলে। হ্যাপি লাগছে দেখতে। বুঝতে পারবো না যে ওটা শুধু জলে ভাসছে। এখানে দুটো ঘনি পাতা। ও হেভি মাছ পড়েছে। ভালোই মাছ পড়েছে এটা। মেঘলা আকাশ কেটে রোদ বেরিয়েছে, রোদ উঠেছে। সবটার মধ্যে একটা না একটা পড়েছে। ও দেশি টাংরা মাছ পড়েছে, দেশি টাংরা একেবারে। এইগুলো বর্ষাকালে পুকুরে ছিপ দিয়ে ধরতে হেভি লাগে, তাই না জেঠু? বর্ষাতে এগুলো ভালো ওঠে ছিপেতে। ক্যামেরাম্যান জলে নেমেছে আর জেঠু মাছ ঝাড়ছে, আর আমি রাস্তায় সামলাপুর নিয়ে দাঁড়িয়ে আছি। আমি আর নামি। কুচি মাছ মরে গেছে। কুচে মাছ? না না, ওই তো উঁচু হচ্ছে কে। ওরে বাবা, কুঁচে মাছ পড়েছে একটা বড়। বড়? হ্যাঁ, বিশাল কুঁচে মাছ পড়েছে, মোটা হেভি। আমি সেদিনে একটা কুচে মাছ হাত দিয়ে ধরেছিলাম। আমি এবছর দুটো ধরলাম না। এবার এই ঘনিতে কি পড়েছে দেখা যাক। লাস্ট এই দুটো। এটা শোল মাছ তো পড়বে না ঘনিতে। বাবা, এই তো বড় বড় কই মাছ পড়েছে। বাবা, এত বড় কই মাছ ঢুকলো কি করে জেঠু? এত একটা বড় ঢুকে আছে। এত বড় কই মাছ কি করে ঢুকলো এর মধ্যে, ঘনির মধ্যে? শোল মাছ ঢুকে যায়। শোল মাছ ঢুকে যায় এর তো কই মাছ। ও হাফ ঘনি শামুক পড়েছে। অনেকে লেগে তোমরা শামুক খাও না, তোমরা গেঁড়ি খাও না, খুব স্বাস্থ্যকর। আমরা খাই না বলে আর এ হয় না। আমি তো খেতেই পারবো না। ও বাবা রে, সেটা এবার এটা আর পাত্রে নিল না, যা পড়েছে। কত একসঙ্গে পড়েছে দেখো। এরা বেবে বেবে ঢুকে যায়। মাছ ধরার সঙ্গে হলো। জেঠুরে হয়েছে যা ভার, মনে হয় 10-12 কিলো ভার জেঠুরা। আমার আঙুল কেটে যাচ্ছে। বাবা, একটা লাইলনে দড়ি লাগিয়েছে। কত জঙ্গলে বাঁধা দেখো। কলমি শাক খাচ্ছে। এই রাস্তার পাশে পাইপ বসাবে বলে খুঁড়েছে, কি কাদা। আর এখন খুব খারাপ, খুব খারাপ। জলের পাইপ বসবে। জেঠু এবছর কম তো মনে হচ্ছে। কত পড়েছে? প্রচুর। কত মাছ আর কত শামুক আর কাঁকড়া, সব রকম আছে, কোনো কিছু বাদ যাবে না। কাঁকড়া নেবে নাকি না শুধু মাছ নেবে? শুধু মাছ, কাঁকড়া অন্যদিন হবে। কত বড় বড় ডাঁড়া দেখেছো? হেভি সাইজ মাছ আছে। ট্যাংরা মাছটা কামড়াচ্ছিস কেন? কই মাছ দেখো কত বড়। এই হচ্ছে পুরনো কই। এই যে এখানেই তো স্পেশাল মাছ।
বাপরে, ওই 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 যে মাছ, শিং মাছ না মাগুর মাছ? মাগুর মাছ। হ্যাঁ, শিং মাছ এত বড় হবে না। কই মাছ কত করে দিয়েছে? এই মাছের ছড়া। ধরুন 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 ধরুন। মাছ তো পুরো উঠোন ছড়িয়ে গিয়েছে। চলে যাচ্ছে, ধরো। ও যতবারই গেছে আরেকটা খেয়ে দাও, যেটি মানে থাকবে না। ছশো ধরো না। ছাড়ো 300। কই মাছ আর লাটা মাছ, একটা মাগুর মাছ সব নিয়ে এবার বাড়ির দিকে যাত্রা করে। মাগুর মাছটা হেভি মাছ। ধরো তোমার খুব পছন্দের না? আমরা এবছর পরে পাইনি, খাইনি। আয়ুষকে কোনোদিন কিনে খাওয়াতে পারিনি এখনো পর্যন্ত। চলো জেঠুর উদ্দেশ্যে তাও খাওয়ানো যাবে। হ্যাঁ। আয়ুষ দেখবে, আসো তুমি উঠে, তোমরা দুজন বসে আছো। এই মাছটা মরে গেছে, তো সবে মরে ঝুলে নিচে একটা মোটা কুচে মাছ মরে গেছে, খাবি? আয়ুষের পছন্দের মাছ আছে? আয়ুষ আয়ুষ? রেখা ট্যাংরা বলে না, এই রেখা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ, লাটা মাছ। লাটা মাছ জবি দে, দেখো বাবু কত বড় বড়। ও আয়ুষ, আয়ুষ তোমার পছন্দের মাছগুলো? না না, যে বাবা ওইটা চিন্তায় আছে, ওটা মা রেখে দেবে নাকি? না মরে গেছে নাকি? বাবা বাবু মাছগুলো কি যত্ন করে জাগাচ্ছে। ও মাগুর মাছ কুটে নেবো? আচ্ছা ঠিক আছে। বড় কই মাছ কটা রেখে দি, বড় কই মাছ কটা রেখে দি, একটা কেটে নি তোমার মতো। মাগুর মাছটা বড় লাটা মাছটা রেখে দাও, ওটা আলাদা করে ওই জন্য আমি বললাম না, করো। ওই দিতে কিন্তু ওটা ওই কিছু ওই জন্য জিজ্ঞাসা করছিল মারা গিয়েছে কি। বড় লাটা মাছটা এখন রান্না করবো না, রেখে দেবো? আচ্ছা ঠিক আছে। মাগুর মাছটা রেখে দেবো? সব একসঙ্গে খেতে পারবি কেন? লাটা মাছটা মরে যাবেন। ওয়াও, ওয়াও, কি উঁচুতে লাফ কাটলো। এই পাঁকাল মাছটা হাওয়াই জালে বেঁধেছে, ওর পেটে দাগ হয়ে গিয়ে জালের নিতে দেবে না। এমন ওই ঝুড়িটা আছে রে। মাছগুলো কেটে নেব। আমি সে মাছ দেখে আনন্দে শাপলা গুলো তুলে ওদের দরজায় রেখে চলে এসেছি। এ বাবা, সে এখন মনে পড়লো। আয়ুষ বলছে ইয়ে বাবা। হ্যালো, হ্যালো বল বল, কিছু বলো। ও মন, কি খবর? তোমার পড়া নেই তো? আমাদের বাড়ি খাওয়া দাওয়া করো, জ্যান্ত মাছ। পড়া আছে। যাওনি? পড়তে যাবে? তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি এসে খেয়ে নিয়ে হয়ে যাবে। হ্যাঁ ও মা, এই বড় লাটা মাছটা এখানে ছিল। আটার বাড়ি সাইজ দেখো। ভালো মাছ, ভালো একদিন জাল বাতি কি একটা পেলাম, ভালো মাছ। ভালো তোড়া মাছ, অনেক গম। এই মাছটা কি? ওটা ট্যাংরা মাছ তো থেকে গেছে, মরে যাবে। ও ট্যাংরা মাছ আছে। ও জলে ধরতে পেরেছো? মাছ নিয়ে কিভাবে খেলছো দেখো। একটা ধরেছে, কত বড় ধরেছো? কই দেখি। তাই তো, আমি তো ভাবলাম জলের থেকে ধরতে পারবে না ও। পেরে গেছে, তখন কি বলবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন উনুনে কড়াই বসিয়ে দেবো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো। উনুনটা অনেক কষ্ট করে ধরিয়েছি, একদম মানে জ্বলছে না। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো,
লবণ, হলুদ গুঁড়ো। আপনি কোথায় যাচ্ছ? যাচ্ছি, এই দেখো না কি কাজ করা আছে। জল ঢুকে বলে মাংস চাপা দিয়েছিলে? হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হলো না, ওর থেকে জল এসে ভরে যাচ্ছিল। মাংস পুরো গরম। জায়গা খুব শর্ট। কড়াইতে তেল দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। প্রচুর ধোঁয়া, চোখ দিয়ে জল পড়ছে, উনুন ভিজে গেছে পুরো। আর লাস্টে দেখি পাইপ দিয়ে জল আসছে, তার পাইপে মালসা চাপা দিয়েছিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর আপনারা বারবার কমেন্ট করছিলেন মা কোথায় গিয়েছে, মা কোথায় গিয়েছে। তা মা গিয়েছিল সুন্দরবনে, তো ঘুরে এসছে। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো, কালো জিরেটা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ, টমেটো, জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে বাটা। জল দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাতটা নরম হয়ে যাচ্ছে না, ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি। লাটা মাছের ডাকা হয়নি, লেজা আর মাথা, মাগুর মাছের ডাকা আছে। বহুদিন পর বাবুর মাগুর মাছটা খাওয়াতে পারছি। মাগুর মাছের কি ডাকা দেবো না মাথা দেবো? বাবু কোনদিন খায়নি মাগুর মাছ। ডাকা দেবো, কিনতে পারেন না, ছোট পিস। ছোট পিস। মাখা মাখা। ওই ছোট পিসটাই হয়েছে। খেয়েছে বাবু হাইব্রিড মাগুর, হ্যাঁ, বড় বড় মাগুর, এগুলো দেশি মাগুর। হাইব্রিড মাগুর খাইনি। প্রচুর খেয়েছো। হাইব্রিড মাগুর আর এই মাগুর আলাদা মাছ, বুঝতে পারছো? এ আলাদা, এটা চাষি আর ওটা মনটা পড়তে গেছে। হেভি হয়েছে তরকারি। মাগুর মাছটা হেভি লাগছে। মাগুর হেভি লাগেনি? এই দেশি মাগুর তো হেভি টেস্ট, বাজারে অনেক করে দাম নেয়। সবাই তো জিজ্ঞাসা করছে মাসিমা কোথায় গেছিল কোথায় গেছিল। আমি তো এখন ভবঘুরে হয়ে গেছি, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আবারও যাব ও বাড়ি, যে আমার লজের বাড়ি। আমার দুটো ট্যাংরা মাছ পড়েছে, বুঝতে পেরেছো? খাও। এই যে ছোট ট্যাংরা মাছ, বাবা এখনো আসে। আমি কিন্তু কাটিয়ে তুলিনি, আমি এমনি তুলেছি, উঠে পড়েছে। কাটিয়ে তুলনি? বড় কই মাছ তোমার আছে, আমি দেখে কাটাইনি, এমনি তুলেছি। আমি মনে করলাম ট্যাংরা মাছ মনে হয় লাফিয়ে তোমার পাতে গেছে। লাফানোর কথা শুনে মনে আসলো একটা কথা, বুঝলো? এই বালতি যখন এই বড় ল্যাটা মাছটা ছিল, জল যেই ঢেলেছি উঠে আমার কোমর পর্যন্ত চলে এসেছে লাফ পেটে। হ্যাঁ, জ্যান্ত মাছের টেস্টই আলাদা, তরকারিটা আলাদা স্বাদ সবসময়। তবে পোড়া মাছটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। এই মাছটা আমি একদিন সেই তখন ধান রুইনি, জাল নেই, ওই মাঠে জাল বেঁধে গেলাম, জানিস একটা পেয়ে এলাম, একদম প্যাটে ডিম ভর্তি। এই ঘেরটায় তোড়া মাছ, এই ট্যাংরা মাছ আছে ভালো।
হেভি টেস্ট। বাবুর একটা দিয়েছি তোড়া মাছটা দিয়েছি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।